আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই ও বোনেরা, আমরা আজ মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা প্রসঙ্গ অনুষ্ঠানের নবম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলকে নবম পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হলো সূরা ফাতিহার 6 এবং 7 নম্বর আয়াত নিয়ে। আমরা 5 নম্বর আয়াতে বলেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আজকে পরবর্তী দুটি আয়াত নিয়ে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। সূরা ফাতিহার 5, 6 এবং 7 নং আয়াত তেলাওয়াত করেছি। কোন তফসিরকারকগণ 6 এবং 7 দুটি আয়াতকে একটি আয়াত ধরেছেন এবং তারা বিসমিল্লাহির রহমানির রহিমকে 1 নম্বর আয়াত ধরেছেন। সেই দিক থেকে 7টা আয়াত হয়। আর বিসমিল্লাহকে যদি আমরা স্বতন্ত্র আয়াত হিসেবে ধরে নেই এবং এটি সূরা ফাতিহার অংশ না হয়, তাহলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এটি হবে 6 নং আয়াত, আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা হবে 7 নম্বর আয়াত। তো এই 6 এবং 7 নম্বর আয়াত মূলত সিরাতুল মুস্তাকিমের তাফসীর। আমরা বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। তো এই সরল সঠিক পথ কোনটা, তার বর্ণনা হচ্ছে, তার তাফসীর হচ্ছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকের পথ। সিরাতাল্লাযীনা ওই সকল লোকের পথ, আন'আমতা আলাইহিম যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন, যাদেরকে আপনি অনুগ্রহ দিয়ে ধন্য করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম 7 নং আয়াতে বলা হচ্ছে ও তাদের পথে নয়, গায়রিল মানে নয়, আল মাগদুবি আলাইহিম যাদের উপরে তোমার ক্রোধ আপতিত হয়েছে, তোমার লানত বা অভিসম্পাত পতিত হয়েছে, তাদের পথে নয়। ওয়ালাদ-দাল্লিন এবং ওয়ালা মানে নয়, দাল্লিন আল্লাযীনা দাল্লু যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, পথ হারিয়ে ফেলছে, তাদের পথেও নয়। তাহলে এ হলো দুটি আয়াতের সরল তাফসীর। আমরা আগেও বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শেষ পর্যন্ত যখন একজন বান্দা তেলাওয়াত করে সালাতের মধ্যে, তখন আল্লাহ তাআলা তার জবাবে বলেন ক্বালা হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাল। এটি আমার এবং আমার বান্দার মধ্যে থাকবে এবং আমার বান্দা যা চেয়েছে তাই পাবে, আমার বান্দা যা প্রার্থনা করেছে তাই পাবে। আল্লাহ তাআলা উত্তরে এটা বলেন। তো কোনো আরবি ব্যাকরণবিদের মতে এই শেষের দুটি আয়াত হলো পূর্ববর্তী আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের বদল বা আতফে বয়ান। এইটা হচ্ছে আরবি গ্রামারের পরিভাষা, অনেকে হয়তো বুঝতে পারবেন না। তো পূর্ববর্তী বিষয়ের ব্যাখ্যা বা বর্ণনা স্বরূপ শেষে যেইটা বর্ণনা করা হয় এটাকে বদল বলা হয়, আর পূর্বেরটাকে বলা হয় মুবদাল মিনহু। যাই হোক, এটা গ্রামারের কথা। এখন আমরা আসি সিরাতাল্লাযীনা। গত 8ম পর্বে আমরা সিরাতুল মুস্তাকিমের একটি সংক্ষিপ্ত এবং একটি পারফেক্ট যথাযথ ব্যাখ্যা দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তা আজকে সিরাতুল মুস্তাকিম কোনটি সেই পথটি ব্যাখ্যা করা হচ্ছে, যে সেটা হচ্ছে এমন লোকদের পথ যাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছেন। এখন কাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছেন তার ব্যাখ্যা আবার কোরআনের অন্য সূরায় রয়েছে। এটাকে বলা হয় তাফসিরুল কোরআন বিল কোরআন, অর্থাৎ কোরআন দিয়ে কোরআনের তাফসির, অর্থাৎ কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা অন্য কোনো আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে। তো আমরা এখন দেখব সূরা নিসায়ের 69 এবং 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই আন'আমতা আলাইহিম যাদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন তারা কারা এটা বর্ণনা করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم
আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা বলছেন যে কারা আল্লাহর নিয়ামতপ্রাপ্ত দল, যারা আল্লাহর অনুসরণ করে এবং আল্লাহর রাসূলের অনুসরণ করে, তারাই হচ্ছে সেই সকল লোক তারা যাদের উপরে আল্লাহ তাআলা অসীম নিয়ামত দান করেছেন। আর এই অনুসরণকারী লোকেরা কারা? মিনান নাবিয়্যিনা, তারা হচ্ছে নবীগণ, ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদীগণ, ওয়াশ-শুহাদা'i, আল্লাহর পথে জীবন দানকারী শহীদগণ, ওয়াস-সালিহিন, আল্লাহর প্রিয় নেককার বান্দাগণ। এই চার শ্রেণীর মানুষ হচ্ছে আনআমতা আলাইহিম, অর্থাৎ যাদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন। এইখানে আয়াতে ব্যাখ্যায় এই আয়াতে বলা হয়েছে আনআমাল্লাহু আলাইহিম, আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন। তাহলে ওই আয়াতে বলা হয়েছে, প্রার্থনা করা হয়েছে, বান্দা এভাবে প্রার্থনা করেছে যে আপনি তাদের পথে চালান যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন। আবার এই নিয়ামতপ্রাপ্ত লোকেরা কারা সেটাও আল্লাহ তাআলা সূরা নিসার এই আয়াত দুটিতে বর্ণনা করেছেন। তাহলে এখন নবীগণ কারা? যারা যুগে যুগে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, নবী রাসূল সবাইকে একসঙ্গে নবীও বলা যায়। আর সিদ্দীকিন কারা? সিদ্দীকিনের ব্যাখ্যা ইনশাআল্লাহ এই আয়াতের তাফসীর যখন করব তখন আমরা বিস্তারিত বলবো। এখন আমরা শুধু সংক্ষেপে পরিচয় করিয়ে দিচ্ছি। সিদ্দীকিন হচ্ছে প্রত্যেক নবীর সঙ্গে কিছু সাহাবীরা থাকতেন, প্রত্যেক যুগে নবীরা কনিষ্ঠ কিছু অনুসারী থাকতেন। যেমন আমাদের নবীজির অসংখ্য সাহাবী ছিলেন, ওই সাহাবীদেরকে সিদ্দীকিন বলা হয়। আবার কোনো কোনো আয়াতে সিদ্দীকিন কারা এটা বলছে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে এবং যারা সৎকর্ম করেছে তাদেরকে বলা হয় সিদ্দীকিন। আর শুহাদা কারা? যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনের প্রচার প্রসারের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে বলা হয় শুহাদা। ওয়াস-সালিহিন, আল্লাহর প্রিয় নেককার বান্দাগণ। এই প্রত্যেকটির ব্যাখ্যা ইনশাআল্লাহ আমরা ওই আয়াতের তাফসীর করার সময় তখন ইনশাআল্লাহ বলবো। আল্লাহ বলছেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, তারা বন্ধু হিসেবে অত্যন্ত শ্রেষ্ঠ। ওয়া হাসুনা উলাইকা রফিকা, তারা বন্ধু হিসেবে অত্যন্ত শ্রেষ্ঠ বন্ধু। যালিকাল ফদলু মিনাল্লাহ, এই অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা এই অনুগ্রহ তাদের উপরে দান করেছেন। ওয়া কাফা বিল্লাহি আলিমা, আর এই ব্যাপারে জ্ঞানী হিসেবে আল্লাহই যথেষ্ট, আল্লাহ এই ব্যাপারে ভালো জানেন। তাহলে আমরা জানতে পারলাম কাদের উপরে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। এবারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াতের বাবার্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদের ওই সব নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সৎ লোকগণের পথে পরিচালিত করুন, যাদের আপনি আপনার আনুগত্য এবং ইবাদতের কারণে আপনি তাদেরকে পুরস্কৃত করেছেন, দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত করেছেন। এটা হলো এই আয়াতের ব্যাখ্যা। যারা আল্লাহ এবং তার রাসূলের অনুগত ছিলেন এবং আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে, রাসূলের নিষিদ্ধ বিষয় থেকে তারা দূরে ছিলেন, তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। যাদের উপরে আপনি ক্রোধান্বিত হয়েছেন, যাদের উপরে আপনি অভিসম্পাত পতিত করেছেন, তাদের পথে চলা থেকে আমাদেরকে রক্ষা করুন, তাদের পথ থেকে আমাদেরকে বিরত রাখুন। যারা সত্যকে জেনে শুনে তা থেকে দূরে সরে গিয়েছে, তাদের পথে চলা থেকে আমাদেরকে রক্ষা করুন। যাদের সঠিক জ্ঞান, সঠিক পথ সম্পর্কে কোনো ধারণা ও জ্ঞান নেই, তাদের পথ থেকেও আমাদেরকে রক্ষা করুন। যারা পথভ্রষ্ট হয়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়, তাদের থেকে আমাদেরকে রক্ষা করুন। ঈমানদারদের পন্থা হলো তাদের সত্যের জ্ঞান থাকবে এবং তারা আমলও করতে থাকবে। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে দুইটি শ্রেণীর কথা আল্লাহ বলেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর গজব পতিত হয়েছে, অভিশাপ পতিত হয়েছে, আর হলো ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়েছে। তো দেখা যাচ্ছে যে এই প্রথম শ্রেণী হচ্ছে, তাফসিরে সকল মুফাসসির এই ব্যাপারে একমত পোষণ করেছেন যে মাগদুবি আলাইহিম, যাদের উপরে অভিসম্পাত পতিত হয়েছে, গজব পতিত হয়েছে, তারা হলো ইহুদিগণ, বনি ইসরাইলের পরবর্তী বংশধরগণ। তারপরে হচ্ছে ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট, তারা হচ্ছে খ্রিস্টানগণ, তারা হচ্ছে পথভ্রষ্ট। এই ব্যাপারে সকল মুফাসসির একমত। কারণ ইহুদিদের আমল নেই,
তারা একেবারে বেপরোয়া, নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করে, জেনে শুনে আল্লাহর বিধানকে তারা লঙ্ঘন করে, বিকৃত করে। আর খ্রিস্টানদের সঠিক জ্ঞান নেই, তারা শোনা কথা নিয়ে তারা ঘুরে বেড়ায় এবং তাদের কোনো পারফেক্ট কোনো জ্ঞান নেই। জেনে শুনে আমল ত্যাগ করা এটা লানত বর্ষণ হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। ইহুদিরা যেহেতু জেনে শুনে আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করেছে, তাদের উপরে এই জন্য আল্লাহ গজব দিয়েছেন এবং তাদেরকে লানত দিয়েছেন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ তাআলা বলেন সূরা মাইদার 60 নম্বর আয়াতে, মান লাআনাহুল্লাহু ওয়া গাদিবা আলাইহি, তারা হচ্ছে ওই সমস্ত লোকেরা অর্থাৎ ইহুদিরা যাদের উপরে আল্লাহ অভিসম্পাত করেছেন এবং তাদের উপরে ক্রোধান্বিত হয়েছেন, আল্লাহর গজব নাজিল করেছেন। তো খ্রিস্টানদের কর্মপন্থা ছিল ভুল, সত্যের অনুসরণ থেকে তারা ছিল অনেক দূরে। দুই দলই অভিশপ্ত এবং পথভ্রষ্ট হলেও ইহুদিরা অভিশাপের দিক থেকে অনেক এগিয়ে আছে। তো আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরা মাইদার 77 নম্বর আয়াতে বলেছেন, কদ দাল্লু মিন ক্বাবলু ওয়া দাল্লু কাসীরা ওয়া দাল্লু আন সাওয়াইস সাবিল, তারা পূর্ব থেকেই পথভ্রষ্ট এবং তারা বহু মানুষকে পথভ্রষ্ট করেছে এবং তারা সত্য সুন্দর পথ থেকে, সমতল একটি পথ থেকে তারা বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়ে গিয়েছে। কিভাবে পথভ্রষ্ট হয়েছে আমরা সামনে ধীরে ধীরে আলোচনা করব। এবারে মাগদুবি আলাইহিম বলতে সমস্ত মুফাসসিরগণ বলেছেন তারা হচ্ছে ইহুদি, আর দল্লিন হলো খ্রিস্টানগণ। ইবনে আবি হাতেম রহিমাহুল্লাহ বলেন সকল মুফাসসির এই ব্যাপারে একমত। এই কথাটি ফাতহুল কদির নামক তাফসীর গ্রন্থে উল্লেখ রয়েছে। তাই সঠিক পথে চলতে ইচ্ছুক ব্যক্তিগণ এই দুই দলের পথভ্রষ্টতা থেকে নিজেদের বাঁচিয়ে রাখবে। এটাই হলো ইসলামিক স্কলারদের মত। সঠিক পথে চলতে গেলে তাহলে এই দুই দলের পথভ্রষ্টতা থেকে আমাদেরকে রক্ষা করতে হবে নিজেদেরকে। তো ইহুদিগণ জেনে শুনে সঠিক পথ অবলম্বন করেনি, তারা বুঝে শুনেই আল্লাহর বিরোধিতা করেছে, আল্লাহর বিধানকে বিকৃত করেছে। যেমন ওজাইর আলাইহিস সালাম নামে একজন আল্লাহর নবী কিংবা আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন, এই ব্যাপারে মতভেদ রয়েছে। কেউ বলেছেন উনি আল্লাহর নবী, আবার কেউ বলেছেন উনি আল্লাহর প্রিয় বান্দা। তাকে তারা আল্লাহর পুত্র বলতো। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিগণ বলে থাকেন যে ওজাইর আল্লাহর পুত্র। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানগণ বলেন যে ঈসা আলাইহিস সালাম বা মসীহ আলাইহিস সালাম আল্লাহর পুত্র। দুই দল দুইজন নবীকে আল্লাহর পুত্র বলে দাবি করে। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এগুলি হচ্ছে তাদের মুখের কথা। আল্লাহ বলতেছেন এগুলো তাদের মুখের কথা শুধু, আসল সত্য এটা নয়। ইউদাহিউনা কাউলাল্লাযিনা কাফারু মিন ক্বাবলু, তারা ইতিপূর্বে এই কাফেরদের এই কথাটি তারা প্রচার করেছে। ক্বাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদের ধ্বংস করুন। আন্না ইউফাকুন, তারা কোন দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিচ্ছেন, ক্বাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। এইভাবে তারা এই দুটি মিথ্যা কথা বলে সত্য থেকে তারা দূরে চলে গিয়েছে। সূরা তাওবার 30 নং আয়াত এটি। তো তারা আরেকটা কাজ করতো ইহুদিগণ, তাদের যেই পুরোহিতরা ছিল, সাধু সন্ন্যাসী যারা ছিল, তাদেরকে তারা বিনা প্রশ্নে মেনে নিত। তারা যদি কোনো জিনিসকে হালাল হারাম বলতো, তারা এটা সঙ্গে সঙ্গে মেনে নিত এবং তারা মনে করতো যে তাদের এই পুরোহিতদের এটা করার অধিকার রয়েছে এবং তাদেরকে তারা প্রভু হিসেবে মেনে নিয়েছিল। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইহুদিগণ তারা তাদের আলেম, ইহুদিদের আলেমদেরকে হিবির বলা হয়, বহু বচনে আহবার, আর তাদের যে সন্ন্যাসী যারা দুনিয়া ত্যাগী ছিল তাদেরকে বলা হয় রাহেব, তো বহু বচনে রহবান। তারা তাদের আলেমগণকে এবং সন্ন্যাসীদেরকে আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তাদেরকেই তারা প্রভু হিসেবে মেনে নিয়েছে। রবের বহু বচন আরবাব, অর্থাৎ তারা তাদেরকে প্রত্যেক এই সন্ন্যাসী আলেমদেরকে তারা তাদের প্রভু হিসেবে মেনে নিয়েছে। তারা যা বলতো তাই তারা মনে করতো এটাই আল্লাহর বিধান। ওয়াল মসীহা ইবনা মারইয়াম, এবং মরিয়ম পুত্র মসীহ বা ঈসা আলাইহিস সালামকেও তারা তাদের রব বানিয়ে নিয়েছিল। তারা তাদের
প্রতিপালক বলে মনে করত। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহাও ওয়াহিদা, অথচ তাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। সুবহানাহু, তিনি মহাপবিত্র। আম্মা ইউশরিকুন, তারা যা শিরক করে আল্লাহর সঙ্গে, এই শিরক থেকে আল্লাহ তাআলা অত্যন্ত পবিত্র। এই আয়াতটি রয়েছে সূরা তওবার 31 নম্বর আয়াত হিসেবে এটা বর্ণিত হয়েছে। তো তারা কিভাবে প্রভু হিসেবে মেনে নিয়েছিল তাদের আলেমদেরকে এবং সন্ন্যাসীদেরকে, তারা অথচ তাদেরকে সিজদা করতো না। ইহুদিগণ তাদের আলেম এবং সন্ন্যাসীদেরকে সিজদা করতো না সত্য, কিন্তু তারা যখন কোনো একটা হালাল বলতো ওইটাকে তারা হালাল হিসেবে মেনে নিত, হারাম বললে ওইটাকে হারাম হিসেবে মেনে নিত। এইভাবে তারা যে কোনো বিষয়কে আল্লাহর বিধানকে বিকৃত করলেও তারা এটা কোনো প্রতিবাদ না করেই তারা এটা মেনে নিত, এবং তারা মনে করতো যে এরা আল্লাহর এজেন্ট, এরা যা ইচ্ছা তা করতে পারবে, এরা যে কোনো কিছু বিকৃত করলেও কোনো অপরাধ হবে না। এইভাবে তারা জেনে শুনে সত্যকে বিকৃত করত। এভাবে মানুষের বিধান মান্য করা হচ্ছে প্রভু হিসেবে মান্য করা। কেউ যদি আল্লাহর বিধানের বিপরীতে মানুষের বিধান মেনে নেয়, এটাই হলো তাকে প্রভু হিসেবে, তাকে রব হিসেবে মেনে নেওয়া। তাই তারা করত। বর্তমান যুগে দেখা যায় যে মুসলিম উম্মতে মুহাম্মদীর মধ্যেও কোনো ব্যক্তির কথাকে প্রশ্নাতীতভাবে মেনে নেয়া, যেটা কোরআন হাদিসের বিরুদ্ধে গেলেও তার কথা মেনে নেওয়া, এই যে বিষয়গুলো আছে, যেমন বলে হুজুর যা বলে এটাই সত্য, আমার হুজুর যা বলেছে সেই সত্য। দেখা যাচ্ছে যে কোনো কোনো পীর সাহেব নিজেকে আল্লাহ বলে দাবি করছে, নিজেকে রাসূল বলে দাবি করছে, তারপরেও তার অনুসারীরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের হুজুর আল্লাহ হয়ে গেছে, আমাদের হুজুর নবী হয়ে গেছে, এইভাবে বলতো। অর্থাৎ তাদের ভিতরে তাদের বিবেক বলতে কিছুই ছিল না, বিবেককে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই কাজগুলি করার মাধ্যমে এই যারা করতেছে তারাও কিন্তু এই ইহুদিদের মতো মাগদুবি আলাইহিমের পর্যায়ে পড়বে নিঃসন্দেহে। তাহলে আল্লাহ তাআলার বিধানের উপরে মানুষের বিধানকে বসিয়ে দেওয়া, তারপর কোনো ব্যক্তিকে বা কোনো একজন পণ্ডিতকে সত্য মিথ্যার মানদণ্ড বলে মনে করা, নিজের প্রবৃত্তিকে প্রভু বানানো, নিজের খেয়াল খুশি মতো যা খুশি তা করা, এগুলি হচ্ছে এক ভিন্ন ব্যক্তিকে বা ভিন্ন জিনিসকে রব হিসেবে মেনে নেওয়ার শামিল। যেমন সূরা জাসিয়ার 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফারাইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, হে রাসূল, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে তার প্রবৃত্তিকে প্রভু হিসেবে মেনে নিয়েছে, উপাস্য হিসেবে মেনে নিয়েছে। অর্থাৎ তার প্রবৃত্তি যা তাকে বলে সে সেভাবেই কাজ করে, সেভাবেই সেই চলাফেরা করে। ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আল্লাহ তাআলা জেনে শুনে তাকে পথভ্রষ্ট করেছেন। সেই যখন তার প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহ তাকে একেবারে পথভ্রষ্ট করে দিয়েছেন। ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি, আল্লাহ তাআলা তার শ্রবণ শক্তির উপরে এবং তার অন্তরের উপরে মোহর মেরে দিয়েছেন, সে আর ফিরবে না। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং তার চোখের সামনে একটি পর্দা ঝুলিয়ে দিয়েছেন, যেই পর্দার কারণে সেই সত্যকে আর দেখে না, কান দিয়ে সত্যকে শুনে না, অন্তর দিয়ে সত্যকে অনুধাবন করে না। ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহি আফালা তাযাক্কারুন, আল্লাহর পরে কে তাকে আর হেদায়েত করবে, সঠিক পথ দেখাবে? আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিয়েছেন, সে আল্লাহর পরে আর কেউ তাকে পথ দেখাতে পারবে না। আফালা তাযাক্কারুন, তারপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আল্লাহ প্রশ্ন করছেন, এত কিছুর পরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? এবারে আসুন দোয়াল্লিন হলো খ্রিস্টানগণ। তাদের বড় একটা ত্রুটি হলো ঈসা আলাইহিস সালামের ব্যাপারে অত্যধিক বাড়াবাড়ি করা, তাকে আল্লাহর পুত্র হিসেবে ঘোষণা করা, মেনে নেওয়া, এবং আল্লাহ তাআলাকে তিনজনের একজন বলে স্বীকার করা, যাকে তৃত্ববাদ বলা হয়, ট্রিনিটি বলা হয়। ট্রিনিটি বা তৃত্ববাদ বলে তাদের মধ্যে যে প্রচলন রয়েছে, এই ব্যাপারে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোরভাবে কোরআনের মধ্যে প্রতিবাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, ওই সকল লোকেরা অবশ্যই কুফরি করেছে যারা বলেছেন যে আল্লাহ তিনজনের একজন। সালিসু মানে তৃতীয় ব্যক্তি, সালাসা তিনজনের, আল্লাহ তাআলা তিনজনের মধ্যে তৃতীয় ব্যক্তি।
ওয়ামা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, অথচ আল্লাহ তাআলা ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, উপাস্য নেই। وَإِنْ لَمْ يَنْتَهُوا عَمَّا يَقُولُونَ لَيَمَسَّ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ। আল্লাহ তাআলা বলছেন যে যদি তারা এইসব কথা বলা থেকে বিরত না হয়, এইসব কথা যদি বলতেই থাকে, তাহলে তাদেরকে কঠিন শাস্তি, এইসব কাফেরদের কঠিন শাস্তি তাদেরকে স্পর্শ করবে। সূরা মাইদার ৭৩ নম্বর আয়াতে এটি বলা হয়েছে। বর্তমানে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেও এই পথভ্রষ্টতা ব্যাপক রূপ ধারণ করেছে। বর্তমান দুর্দশার কারণ হচ্ছে এটাই যে এই ধরনের ইহুদি এবং খ্রিস্টানদের মতো আচরণ আমাদের মধ্যে যত বেশি ব্যাপক আকার ধারণ করবে, ততই আমাদের দুঃখ দুর্দশা এবং আমাদের শান্তি আমাদের থেকে বিদায় নেবে। তো সিরাতুল মুস্তাকিম এটা কোনো নতুন কোনো পথ নয়। আমরা যে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম বলেছি, এটা কোনো নতুন পথ নয়। এটা আল্লাহ তাআলা মানব সৃষ্টির সাথে সাথেই তাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর থেকেই আল্লাহ তাআলা এই সিরাতুল মুস্তাকিম তাকে দিয়েছেন এবং সেই সিরাতুল মুস্তাকিম এখনও রয়ে গেছে। এটি কোনো নতুন করে আপডেট হয় নাই, বা এটা নতুন করে সৃষ্টি হয় নাই। এটা অতি আদিম এবং চিরন্তন একটি পথ, ইউনিভার্সাল একটি পথ, মানুষের মতোই পুরাতন। মানুষের বয়স যত, অর্থাৎ মানুষ সৃষ্টির যত বছর আগে হয়েছে তত বছর আগে থেকেই এই সিরাতুল মুস্তাকিম ছিল। এমনকি মানুষ সৃষ্টির আগেই আল্লাহ তাআলা এই সিরাতুল মুস্তাকিম তৈরি করে রেখেছেন। সব নবী রাসূলগণ এই পথের দিকে মানুষকে আহ্বান করেছেন, এই পথের দিকে দাওয়াত দিয়েছেন এবং এই পথের প্রচার প্রসার করেছেন এবং এটা কবুল করার জন্য সকলের কাছে তারা গিয়েছেন এবং এই সিরাতুল মুস্তাকিমের বাস্তবায়ন করার জন্য তারা সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন। প্রত্যেক নবীরা তৎকালীন সমসাময়িক কায়েমি স্বার্থবাদী লোকদের বিরুদ্ধে তারা এই সিরাতুল মুস্তাকিম প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর। অসংখ্য নবী এমন ছিলেন যে যারা আল্লাহর পথে যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে। মাআহু রিব্বিয়ুনা কাসীর, তাদের সঙ্গে বহু আল্লাহওয়ালা লোকেরাও যুদ্ধ করেছে। সকল নবী সংগ্রাম করেছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এবং তাদের সঙ্গে বহু আল্লাহওয়ালা লোকেরাও সংগ্রাম করেছিল। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তারা যা বিপদ আপদের সম্মুখীন হয়েছে তাতে কখনো তারা মনোবল হারাননি। ওয়ামা দুফু, তারা কখনো দুর্বল হয়ে যাননি। ওয়ামাস্তাকানু, কারো কাছে তারা মাথা নত করেননি, কারো কাছে তারা নত হননি। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা এই সব ধৈর্যশীলদেরকে অত্যন্ত পছন্দ করেন, ভালোবাসেন। সূরা আল ইমরানের 146 নম্বর আয়াত এটি। তাহলে সিরাতুল মুস্তাকিমের জন্য প্রত্যেক নবী রাসূল এবং দিনদার লোকেরা প্রচার করেছেন, প্রসার করেছেন, দাওয়াত দিয়েছেন এবং এটা বাস্তবায়ন করার জন্য আজীবন তারা জানমাল দিয়ে সংগ্রাম করেছেন। এবার আনআমতা আলাইহিম, বাস্তবিক পক্ষে যাদের উপর নিয়ামত দেওয়া হয়েছে তারা কারা, তাদের পথটা বাস্তবে কি, এই ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বর্ণনা দিয়েছেন। ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রাল লাহুম, যদি তারা আমার উপদেশ মতো কাজ করত। মা ইউআযুনা বিহি, তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল সেই উপদেশ অনুযায়ী যদি তারা কাজ করত তাহলে তাদের জন্য বিশাল কল্যাণ হতো। লাকানা খায়রাল লাহুম, তাদের জন্য বড় কল্যাণ হতো, অবশ্যই কল্যাণ হতো। ওয়া আশাদ্দা তাসবিতা, তাদের চিত্ত স্থিরতায় দৃঢ় হতো, তাদের মনটা অত্যন্ত দৃঢ় হতো আল্লাহর প্রতি। ওয়াইযাল আতাইনাহুম মিন লাদুন্না আজরান আযীমা, আর তাহলেই তারা যদি তা করতো তাহলে আমার পক্ষ থেকে তাদেরকে বিশাল পুরস্কারে ভূষিত করা হতো, বড় পুরস্কার দেওয়া হতো। ওয়ালা হাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা, এবং অবশ্যই আমি তাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ প্রদর্শন করতাম। তাহলে সিরাতুল মুস্তাকিম পাওয়ার জন্য
শর্ত হলো আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিয়েছেন তা কায় মনোবাক্যে মেনে নেয়া, এগুলোর ব্যাপারে কোনো ধরনের প্রশ্ন না তোলা, বিনা প্রশ্নে মেনে নেয়া, এবং তারপরে হলো দৃঢ় চিত্তে, সুদৃঢ় চিত্তে এর উপরে অটল থাকা। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত পাওয়া যাবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সিরাতুল মুস্তাকিমের পথ পাওয়া যাবে। যেই ব্যক্তি সিরাতুল মুস্তাকিম পেল সে অবশ্যই তার মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারবে, তার গন্তব্যে পৌঁছতে পারবে, সেই আমাদের কাঙ্ক্ষিত জান্নাতে পৌঁছতে পারবে। তো এই আয়াতটি সূরা নিসার ৬৬ থেকে ৬৮ আয়াত। এরপরে ৬৯ এবং ৭০ আয়াত আমরা প্রথমেই উল্লেখ করেছিলাম, সেটা হলো যারা আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করবে এবং আল্লাহ এবং রাসূলের পথে যারা অটল থাকবে তাদের উপরেই আল্লাহ তাআলা নিয়ামত দান করবেন। আর তারা হচ্ছে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং নেককার বান্দাগণ। তারা হচ্ছে উত্তম বন্ধু এবং এটা আল্লাহর পক্ষ থেকে একটি অনুগ্রহ। এই যে এটা এখানে কিন্তু আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিম, আনআমতা আলাইহিম বাস্তবিক পক্ষে কি এবং কারা, তাদের পথ কোনটি আল্লাহ বলে দিয়েছেন পরিষ্কারভাবে। এগুলো তাফসীর ইবনে কাসিরের মধ্যে সবগুলো ব্যাখ্যা করা আছে। তো এই সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এর দুইটা অর্থ করা হয়েছে। একটা হলো তাদের পথ যাদের আপনি নিয়ামত দিয়েছেন, যাদের উপরে আপনার ক্রোধ আপতিত হয় নাই, যাদের উপরে অভিশাপ হয় নাই, যারা পথভ্রষ্টও নয়। তো আরেকটা অর্থ করা হয়েছে তাদের পথে নয়, যাদের উপরে অভিশাপ নাজিল হয়েছে। এই অনুবাদ করলে সিরাতুল মুস্তাকিম ছাড়া আরেকটি পথের ইঙ্গিত পাওয়া যায়, যা আল্লাহর নিকট থেকে অভিশপ্ত, এবং সেই পথ থেকে মানুষকে রক্ষা করাই এর মূল উদ্দেশ্য বলে মনে হয়। কিন্তু এখানে আল্লাহ তাআলা একটি পথকেই উপস্থাপিত করেছেন দুইটি ইতিবাচক বিশেষণ দ্বারা। সেই পথটাকে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, একমাত্র আমার পথে যারা চলে গিয়েছে, আমার নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং আমার নেককার বান্দাগণ যে পথে গিয়েছে, ওই একটা পথই হচ্ছে আমাকে পাওয়ার পথ। আর কোনো দ্বিতীয় পথ কেউ অবলম্বন করতে পারবে না। অন্য কোনো পথ অবলম্বন করলে এটা তার কাছ থেকে কখনো কবুল করা হবে না। পবিত্র কোরআনে অসংখ্য আয়াত রয়েছে এই ব্যাপারে। আল্লাহ তাআলার দিন ছাড়া অন্য দিন যদি কেউ গ্রহণ করে, অন্য কোনো পথ গ্রহণ করে, তা কখনো কবুল হবে না। এখন অভিশপ্ত কারা, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন। সূরা বাকারার ৬১ নম্বর আয়াতে বলেছেন, অদরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগযাবিম মিনাল্লাহ। অভিশপ্ত হচ্ছে ইহুদিগণ। তাদের উপরে আল্লাহ তাআলা অতীতে তাদের অপকর্মের কারণে তাদের উপর লাঞ্ছনা, গঞ্জনা এবং তাদের উপরে জুলুম, অত্যাচারের শিকার হতে হয়েছিল তাদেরকে, এবং দারিদ্র তাদেরকে গ্রাস করেছিল এবং আল্লাহর গজবের মধ্যে তারা পতিত হয়েছিল। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। তাদের কিছু অপরাধ ছিল, সেই অপরাধ হলো তারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করত, আল্লাহর আয়াতগুলোকে বিকৃত করত, নিজেদের ইচ্ছামতো পরিবর্তন করে ফেলতো। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। অন্যায়ভাবে আল্লাহর রসুলদেরকে, নবীদেরকে হত্যা করত। ইহুদিরা কি করত? আল্লাহর নবীদেরকে হত্যা করত। একদিনে তারা একাধিক নবীকে হত্যা করেছে বলে হাদিসে উল্লেখ রয়েছে। কোনো দিন তারা ৩০০ জন নবীকে হত্যা করেছে, কোনো দিন ৪৩ জন নবীকে হত্যা করেছে। আবার বিকালবেলা যখন নবীর অনুসারীগণ, সিদ্দিকগণ যখন মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিচ্ছে, তখন তাদেরকেও হত্যা করেছে। ওয়াযালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এটা এই জন্য যে তাদের উপরে এত গজব, দারিদ্র এবং অপমান, লাঞ্ছনা এই জন্য নেমে এসেছিল যে তারা আল্লাহর নাফরমানি করেছিল এবং আল্লাহর সীমা লঙ্ঘন করেছিল। তারপরে এই বর্ণনার পরে আমরা বলতে পারি যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এতটুকু আলোচনা করে আমরা বুঝতে পারলাম যে কারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত আর কাদের উপরে আল্লাহ গজব নাজিল করেছেন এবং কারা পথভ্রষ্ট আমরা স্পষ্টভাবে জানতে পারলাম। তাহলে সংক্ষেপে এক লাইনে যদি আমরা বলি, তাহলে আল্লাহ তাআলার নিয়ামতপ্রাপ্ত দল হলো নবীগণ, সিদ্দিকগণ অর্থাৎ নবীদের অনুসারীগণ, তারপরে হলো শহীদগণ এবং নেককার বান্দাগণ।
এই চার চার শ্রেণীর মানুষের পথই হচ্ছে আল্লাহর নিয়ামতপ্রাপ্ত মানুষের পথ। তারপরে হচ্ছে আপনার মাগদুবি আলাইহিম হলো যাদের উপরে আল্লাহ গজব দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, তারা হচ্ছে ইহুদিগণ। সকল মুফাসসির এই ব্যাপারে একমত। এবং দলিন হচ্ছে পথভ্রষ্ট দল হলো খ্রিস্টানগণ। এই ব্যাপারে সকল মুফাসসির একমত। এবারে আমরা আসি, এই সূরা পাঠ করার পরে আমাদেরকে আমিন বলতে হয়। এখন এই আমিন বলার ব্যাপারে কিছু দলিল প্রমাণ সহ আমরা উপস্থাপন করব। আমিন এটি হচ্ছে একটি ইসিম যা বা বিশেষ্য পদ, কিন্তু এটা ক্রিয়াপদের অর্থে ব্যবহৃত হয়। আরবিতে অনেকগুলো শব্দ আছে যেগুলো বিশেষ্য পদ ইসিম বলা হয়, কিন্তু এটা ক্রিয়াপদের অর্থে ব্যবহৃত হয়। এরকম একটি ক্রিয়াপদের অর্থে ব্যবহৃত একটি বিশেষ্য পদ হলো আমিন। আমিনের শব্দের কয়েকটি অর্থ হলো কাযালিকা ফালিয়াকুন, অর্থাৎ তাই হোক। আমিন অর্থাৎ যেই দোয়াটি পাঠ করে, যেই সূরা ফাতিহা পাঠ করে আমিন বলা হলো, এই দোয়া যা করা হয়েছে তাই হোক। আরেকটা হলো লা তুখাইয়িব রাজানা, অর্থাৎ আমাদের আশা ভরসাকে আপনি ব্যর্থ করে দিবেন না, আমিন শব্দের অর্থ। আরেকটা হলো আল্লাহুম্মাস্তাজিব লানা, আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন, অর্থাৎ এই সূরায় যে দোয়া করা হয়েছে এটা কবুল করুন। আমাদের ইমাম সাহেব যা দোয়া করেছেন এটা কবুল করুন। ইমাম যদি কেরাত পড়ে তখন পিছনে মুত্তাকিগণ আমিন বলবে, অর্থাৎ আল্লাহুম্মাস্তাজিব লানা, আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন। এখন এই ব্যাপারে কয়েকটি হাদিস আলোচনা করব আমিন বলার ব্যাপারে। বুখারী শরীফের 782 এবং মুসলিম শরীফের 409 নম্বর হাদিসে একটি হাদিস উল্লেখ রয়েছে, ইজা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ইমাম তোমাদের সামনে পাঠ করবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পাঠ করবে, ফাকুলু আমিন, তখন তোমরা সবাই বলো আমিন। ফামান ওয়াফাকা কওলুহু কওলাল মালাইকাতি, যার আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সঙ্গে মিলে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেয়া হবে। অর্থাৎ আমরা যখন আমিন বলবো, ফেরেশতাগণও ইমাম সাহেবের ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমিন বলে। আমরা যদি একই সাথে আমিন বলি তাহলে ফেরেশতাদের আমিন বলার সঙ্গে আমাদের আমিন বলাটা মিলে যাবে, আর মিলে গেলেই আমাদের পূর্ববর্তী সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে বলা হয়েছে, ইজা ক্বালা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ইউজিবকুমুল্লাহ। নবীজি বলছেন, এটা মুসলিম শরীফের 404 নম্বর হাদিস। নবীজি বলেছেন, যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা সবাই আমিন বলো। ইউজিবকুমুল্লাহ, আল্লাহ তোমাদের এই দোয়া কবুল করবেন। আমিন বললে এটা কবুল হবে। এই জন্য এটা আমরা বিভিন্ন দোয়া করে আমিন আমিন বলতে থাকি। তো আরেকটি হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, ইবনে মাজাহ 856 নম্বর হাদিস। নবীজি বলছেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাইইন মা হাসাদাতকুম আলাস সালামি ওয়াত তামিন। ইহুদিরা তোমাদেরকে যেই সব বিষয় নিয়ে হিংসা করে তার মধ্যে তোমাদের সালাম দেওয়া এবং আমিন বলার চাইতে আর বেশি কোনো কিছুকে এত বেশি হিংসা করে না। তোমরা যখন সালাতের মধ্যে ওয়ালাদ-দাল্লিন আমিন বলো তখন তাদের কলিজা জ্বলে পুড়ে ছারকার হয়ে যায়, তারা খুবই হিংসা করে তোমাদেরকে। আর যখন তোমরা একে অপরকে সালাম দাও, সালাম মানে আল্লাহর শান্তি কামনা করা, আল্লাহ তাআলার শান্তি কামনা করলে অথবা সালাতের মধ্যে সালাম ফিরালে তখন তারা হিংসা করে, কারণ তারা জানে এই দোয়াটা কার বিরুদ্ধে করা হচ্ছে। ওয়ালাদ-দাল্লিন আমিন, এই দোয়াটি কার বিরুদ্ধে করা হচ্ছে তারা এটা ভালো করে জানে, এই জন্য তারা খুবই হিংসা করে আমিন বললে। আরেকটি হাদিস হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু নামক এক সাহাবী থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বারা ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাতের মধ্যে ওয়ালাদ-দাল্লিন পড়তেন তারপরে তিনি আমিন বলতেন। ওয়ারাফা বিহা সাউতাহু, আর আমিন বলার সময় তিনি একটু বড় করে বলতেন, আওয়াজ করে বলতেন। যেহেতু
আমিন বলতেন বলে সাহাবী বর্ণনা করেছেন, তাহলে নিশ্চয়ই তিনি কানে শুনেছেন। আমিন বলতে চুপে চুপে বললে তো এটা শুনতেন না। এবং তিনি আরও স্পষ্ট করে দিচ্ছেন, রাফা বিহা সৌতাহু, সৌতা মানে আওয়াজ, তিনি আওয়াজকে উচ্চ করতেন, আমিন বলার সময় আওয়াজটাকে উচ্চ করতেন। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি বর্ণিত আছে হাদিসে, আন্নাহু সাল্লা খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাহারা বিআমিন। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করতেন, তখন সালাত আদায় করলেন, তখন নবীজি আমিন উচ্চস্বরে পাঠ করলেন। এই হাদিসটি আবু দাউদ শরীফের 933 নম্বরে উল্লেখ রয়েছে। এখন এই হাদিসগুলো বর্ণনা করার পরে ইমাম তিরমিজি রহমাহুল্লাহ একটা মন্তব্য করেছেন, সেটা হলো অবিহি ইয়াকুলু গায়রা ওয়াহিদিম মিন আহলিল ইলমি মিন আসহাবিন নবিয়্যি ওয়াত তাবিঈন ওয়া মান বা'দাহুম ইয়ারাউনা আন্নার রাজুলা ইয়ারফাউ সাওতাহু বিত-তামিন। ইমাম তিরমিজি রহমাহুল্লাহ বলতেছেন যে আহলে ইলমদের অর্থাৎ আলেমদের অসংখ্য আলেমদের থেকে অসংখ্য আলেমগণ বলেছেন, তারা কারা কারা, তারা হচ্ছে নবীর সাহাবিগণ এবং তাবিঈনগণ এবং তাবিঈনদের পরবর্তী তাবে তাবিঈন এবং আরও পরবর্তী যুগের অনেক আলেমগণ, একাধিক আলেমগণ বলেছেন যে আন্নার রাজুলা ইয়ারফাউ সাওতাহু বিত-তামিন, একজন ব্যক্তি আমিন বলার সময় তার আওয়াজটা বড় করবে, উচ্চ করবে, ওয়ালা ইউখফিহা, নিচু স্বরে বলবে না। অবিহি ইয়াকুলু শাফিঈ ও আহমদ ও ইসহাক, এই ব্যাপারে আরও একমত পোষণ করেছেন ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইসহাক ইবনে রাহওয়াই, ওনারাও এই ব্যাপারে রহিমাহুমুল্লাহ, ওনারাও এই ব্যাপারে একমত প্রকাশ করেছেন। তো এইভাবে দেখা যাচ্ছে যে আমিন শব্দটি বড় করে উচ্চস্বরে বলার ব্যাপারে অনেকগুলো দলিল প্রমাণ পাওয়া যাচ্ছে। যেখানে স্পষ্ট দলিল পাওয়া যাচ্ছে সেখানে আমরা কেন এটা নিয়ে বাড়াবাড়ি করব? কেউ বড় করে আমিন বললে তাকে মসজিদ থেকে, অনেক সময় দেখা যায় তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়, তাকে বকাঝকা দেওয়া হয়। তাহলে এটা কি আল্লাহর রাসূলের হাদিসের সঙ্গে শত্রুতা করা নয়? আমাদের একটু চিন্তা করার বিষয় রয়েছে। হযরত বিখ্যাত তাবি আতা ইবনে আবি রাবাহ রহিমাহুল্লাহ তিনি বলেছেন, আম্মানা ইবনু জুবাইরি রাদিয়াল্লাহু আনহু ওমান ওয়ারাআহু হাত্তা আন্না লিল মসজিদে লালাজ্জা। আতা ইবনে আবি রাবাহ একজন প্রথম শ্রেণীর তাবি, বিখ্যাত তাবি, যিনি 620 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, 787 খ্রিস্টাব্দে অর্থাৎ 171 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আরও 160 বছর পরের কথা। তখন কিন্তু এগুলি সব বিষয়গুলো কিন্তু সেটেল হয়ে গেছে। এত বছর পরে এসে, আজকে 1400 বছর পরে এসে আমরা এগুলি নিয়ে বাড়াবাড়ি করি। আতা ইবনে আবি রাবাহ রহিমাহুল্লাহ তিনি বলছেন, আম্মানা ইবনু জুবাইর, একজন মদিনার গভর্নর, যাকে হাজ্জাজ ইবনে ইউসুফ অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করেছিল, সেই আবদুল্লাহ ইবনে জুবাইর, উনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আসমা বিনতে আবু বকরের ছেলে। তো আসমা বিনতে আবু বকরের ছেলে অর্থাৎ আবু বকরের নাতি হয় সেই বিখ্যাত সাহাবী। তিনি যখন মদিনায় গভর্নর ছিলেন, তিনি সালাত ইমামতিও করতেন। তখনকার দিনের শাসকরা ইমামতিও করতেন, অর্থাৎ যিনি ইমাম তিনিই শাসক ছিলেন। আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন সালাত আদায় করতেন, ওয়ামান ওয়ারাহু, এবং তার পিছনে যারা সালাত আদায় করতেন তারা এমনভাবে আম্মানা, এমনভাবে আমিন বলতেন, আম্মানা অর্থাৎ আমিন বলা, এমনভাবে আমিন বলতেন, হাত্তা আন্না লিল মসজিদে লালাজ্জা, এমনকি মসজিদের মধ্যে আমিন শব্দে প্রতিধ্বনিত হতো, গুম গুম করতো, মসজিদটা গম গম করতো একেবারে। মানে অনেক লোক যদি একসঙ্গে বড় করে আমিন বলে তখন এটা এর মধ্যে একটা প্রতিধ্বনি তৈরি হতো। তো বুখারী শরীফের 770 থেকে 800 নম্বর হাদিসের ব্যাখ্যার মধ্যে এই কথাটি রয়েছে। এইটা হলো বাবু জেহিরিল ইমামে বিত-তামিন, অর্থাৎ ইমামের উচ্চস্বরে আমিন বলা, এই ব্যাপারে তিনি একটি বাব তৈরি করেছেন, একটি অধ্যায় তৈরি করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তো তাহলে এই সমাধান হলো এই যে আমরা আমিন বলবো। আমিন বললে অনেকের নাকি ডিস্টার্ব হয়, অথচ মসজিদের বাইরে অনেক সময় উচ্চস্বরে বিভিন্ন
গান বাজানো হয়, মাইক বাজানো হয়, চিৎকার চেঁচামেচি করা হয়, তখন কিন্তু তাদের কোনো ডিস্টার্ব হয় না। মসজিদে একজন ব্যক্তি আমিন বললে, রাসূলের হাদিস অনুযায়ী আমল করলে তখন তাদের সমস্যা হয়ে যায়। তারা ওই ব্যক্তিকে আমিন বলতে নিষেধ করে, মসজিদ থেকে বের করে দেয়, বকাঝকা করে, এগুলি কিন্তু ঠিক না। আর আমরা যারা আমিন বলবো, আমরাও একটু একেবারে বেশি উচ্চস্বরেও না বলে আমরা মধ্যম আওয়াজে বলতে পারি। যেহেতু এই এলাকায়, অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এইসব এলাকায় যেহেতু উচ্চস্বরে আমিন বলার রেওয়াজ নেই, মাযহাবী কারণে হোক, যেভাবে হোক, এটা আমি ব্যাখ্যা করতে চাই না। তো এখানে আমরাও একটু যারা উচ্চস্বরে আমিন বলবো তারা একটু মিডিয়াম আওয়াজে বলবো, যাতে আমরা অন্তত নিজের কানে শুনতে পারি। আর যারা এইভাবে বড় করে বলে তারাও তো হাদিসের আমল করতেছে, তাহলে তাদেরকে এইভাবে অপমান করা, এটা কিন্তু আল্লাহ রাসূলের হাদিসের সাথে মানে কি করা, শত্রুতা করার মতোই। আমি আশা করি আমরা সবাই এর থেকে বিরত থাকব। কেউ আমিন বললে তাকে আমরা কিছু বলবো না, আর কেউ না বললেও কিছু বলবো, যেহেতু এটা ফরজ না। যদিও হাদিসে, সহি হাদিসগুলোতে উল্লেখ রয়েছে, সবগুলোই কিন্তু হাদিস হাসান এবং সহি পর্যায়ের হাদিস। তারপরেও যদি কেউ নাও পড়ে আমিন, তারপরেও তার সালাত হয়ে যাবে। তাইলে এগুলো নিয়ে আমরা কেন বাড়াবাড়ি করি? এগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করব না, এবং আমিন যে বড় করে বলে তাকেও বলতে দিব। আমরা যারা বলি না তারাও আমাদেরটাই আমরা পালন করব। আমি আশা করি যে আমরা হাদিস অনুযায়ী, যেহেতু এটা স্পষ্টভাবে এখানে বলা আছে, এখানে তো আর কোনো মাযহাবের ফতোয়ার দরকার নেই, যেটা হাদিসে স্পষ্ট করে বলা আছে। এবং বিখ্যাত তাবি, উনি বলতেছেন তাবিদের যুগ পর্যন্ত এটা স্পষ্ট হয়ে গিয়েছে, বিষয়টা প্রমাণিত হয়ে গেছে। তাহলে এটা আর ফিকহি মাসালার মধ্যে আনার তো দরকার আছে বলে মনে করি না। যাই হোক, আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্বে 10ম পর্ব থেকে ইনশাআল্লাহ সূরা বাকারা থেকে আলোচনা আমরা শুরু করব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।